ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণের খান ইউনুস এবং মধ্য গাজার দেইর আল বালা এলাকায় ৩০ আগস্ট শুক্রবার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ইসরায়েল। অভিযান শেষ করার ঘোষণা দেয় দেশটির সেনাবাহিনী। ইসরায়েলি বাহিনীর দাবি, মাসব্যাপী এই অভিযানে ২৫০-র বেশি হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে। হামাসের সুড়ঙ্গ পথ ধ্বংস করে উদ্ধার করা হয়েছে ৬ জিম্মির মরদেহ। তবে অভিযান সমাপ্ত ঘোষণা এবং সেনা প্রত্যাহারের আগ পর্যন্ত শহর দুটিতে তাণ্ডব চালায় ইসরায়েলের সেনাবাহিনী। ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সেখান থেকে অন্তত ৯ জনের মরদেহ উদ্ধার করে। ইসরায়েলি বাহিনীর এক মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন, দক্ষিণ গাজা থেকে যেসব ফিলিস্তিনিকে শহর ছাড়তে বলা হয়েছিল তারা এখন ফিরতে পারবেন। এর মধ্য দিয়ে খান ইউনুস এবং দেইর আল বালা আবারও নিরাপদ মানবিক অঞ্চলে পরিণত হল। তবে খান ইউনুস এবং দেইর আল বালা থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হলেও সেসব সেনারা এবার গাজা উপত্যকার অন্য এলাকায় অভিযানে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গাজায় গত ১০ মাস ধরে চলমান যুদ্ধে ৪০,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৮,০০০-এর বেশি মানুষ। তবে এর মধ্যে কতজন বেসামরিক মানুষ আর কতজন যোদ্ধা তা এখনও জানা যায়নি। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে প্রবেশ করে হামলা করে ফিলিস্তিনের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। ওই হামলায় নিহত হয় ইসরায়েলের অন্তত ১১০০ মানুষ। সে সময় ২৫২ জন ইসরায়েলিকে জিম্মি করে ফিলিস্তিনে নিয়ে যায় হামাসের সদস্যরা। এরপর থেকেই ইসরায়েলের পাল্টা অভিযান চলমান রয়েছে। যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক বেশ কিছু চেষ্টা এখন পর্যন্ত সফল হয়নি যুদ্ধ বন্ধে। ইসরায়েলকে অনেকটা একতরফাভাবে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।